নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো প্যান কার্ড কীভাবে কারেকশান করতে হয়। আমি তোমাদেরকে অফিসিয়াল সাইট থেকেই এটা করে দেখাবো, ঠিক আছে। আর আজকে দেখাবো এনএসডিএল প্যান কার্ড কারেকশান, ঠিক আছে। দুটো কোম্পানি আছে, একটা ইউটিআই, একটা হচ্ছে এনএসডিএল। আজকে তোমাদেরকে এনএসডিএলটা কীভাবে কারেকশান করতে হয় সেটা দেখাবো, তাও আবার কোনো রিটেলার আইডি দিয়ে নয়। আমি দেখাবো ডাইরেক্ট অফিসিয়াল সাইট থেকে, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা অফিসিয়াল সাইটে গিয়ে নিজেদের প্যান কার্ড নিজেরাই কারেকশান করতে পারবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর পাশে থাকার জন্য মোবাইলের তলায় নিচের দিকে যে লাল রঙের বাটনটা আছে সাবস্ক্রাইব বাটন, সেটা প্রেস করে দিও। আর পাশের ঘন্টার চিহ্নটাকেও প্রেস করে দিও, তাহলে কোনো নোটিফিকেশন, কোনো ভিডিও আমি আপলোড করলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। তোমরা যে কোনো ব্রাউজার একটা ওপেন করে নিও। ওপেন করার পরে এখানে এই সার্চ বারে, আমি গুগল ব্রাউজারটাই আমি ওপেন করছি। এখানে সার্চ বারে লিখবে টিন এনএসডিএল, এই যে টিন এনএসডিএল, টিন এনএসডিএল, এই কথাটা লিখবে, লিখে সার্চ করবে। দেখো প্রথমে যে লিঙ্কটা আসবে টিন এনএসডিএল, এখানে তোমরা ক্লিক করবে। করার পরে এরকম একটা পপ আপ আসবে, এখানে কন্টিনিউ করে দেবে। তা তোমাদেরকে একটা কথা বলি, এই এনএসডিএলের সাইটটা এখন পুরোপুরি ইন্টারফেসগুলো সব চেঞ্জ করে দিয়েছে। আগে অন্যরকম ছিল, এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এখন অনেকে বুঝতে পারছেন হট করে কোথা থেকে কী কাজ করব। তা তোমাদেরকে বলে রাখি, এখানে যে সার্ভিস আছে সার্ভিসের এখানেও তোমরা দেখতে পারবে। আর একটু নিচের দিকে আসো, নিচের দিকে আসলে দেখো প্যান সার্ভিস লিঙ্ক, এখানে সব কাজগুলো এখান থেকে করতে পারবে। অনেক কাজ আছে এখান থেকে। অ্যাপ্লাই, নতুন প্যান কার্ড করতে হলে এখানে করতে পারবে, রিপ্রিন্ট করতে পারবে, অ্যাড্রেস চেঞ্জ, এখানে অনেক কাজ আছে। তা আজকে আমরা এই যে অ্যাপ্লাই ফর প্যান, এখান থেকে আজকে আমরা কারেকশানটা করব, ঠিক আছে। এখান থেকেও যেতে পারো বা এই সাইড থেকে আসতে পারো, যে অ্যাপ্লাই নাও, এখান থেকে আমি এখান থেকে এটা ক্লিক করলাম। এবারে আমরা কি করব, এখানে অ্যাপ্লাই নাও অনলাইন, এই অ্যাপ্লাই নাও মানে অনলাইনে এইটাই এখানে টিক করা থাকবে, এখানে নয় কিন্তু এই জায়গায় টিক করা থাকবে। এবার আমরা কি করব, অ্যাপ্লিকেশান টাইপ এখান থেকে আমরা চুজ করব। এখান থেকে তোমরা নতুন প্যান কার্ডও তৈরি করতে পারবে, আর যারা ভারতের বাইরে আছে তারাও এখান থেকে করতে পারবে। আর এই আমরা কাজ করব যে আজকে এইটা চেঞ্জ বা কারেকশান, এটা আমরা ঠিক করব। আর এখানে ক্যাটাগরি চেঞ্জ ঠিক করব আমাদের এটা পার্সোনাল নিজেদের মানে প্যান কার্ড, তাই আমরা এখানে ইন্ডিভিজুয়াল করব, ঠিক আছে। এটা কোনো কোম্পানি নয়, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে যারা পাবলিক, হ্যাঁ, নিজেদের জন্য পার্সোনাল, নিজেদের জন্য যারা করে তাদের জন্য এই প্যান কার্ডটি। তো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল যে লেখাটা আছে এইটাকে আমরা চুজ করব, কেন প্রত্যেকের এটিএম কার্ডই প্রত্যেকের প্যান কার্ডই ইন্ডিভিজুয়ালই হয়, ঠিক আছে। তাই আমরা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। এবার এখান থেকে টাইটেলটা সিলেক্ট করব। টাইটেলটা কী দেবো, এখানে শ্রীমতী কুমারী। তা আমি একটি ছেলের করছি, তাই সেই হিসাবে এখানে শ্রী দেবো আমি, ঠিক আছে। আর এখানে এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, এখানে লাস্ট নেম হবে, ফার্স্ট নেম হবে। আমি এখানে ফার্স্ট নেমটা আগে বসাচ্ছি।
তা তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যখন ফর্মটা প্রথম যে ফর্মটা ফিল আপ করছি, এই ফর্মটা কিন্তু তোমাদের যে ভুল আছে সেটা তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে না। যেইটা তোমরা ঠিক করতে চাচ্ছ, ঠিক আছে, যদি নামের ক্ষেত্রে হয়, বয়সের ক্ষেত্রে হয়, যা যা তোমরা ঠিক করবে সব কিন্তু এখানে সব কারেক্টটা দেবে। মানে তোমরা যদি বয়স ঠিক করতে চাও, নাম ঠিক করতে চাও, অথবা বাবার নাম ঠিক করতে চাও, যা যা করতে চাও, হ্যাঁ, তোমরা কিন্তু সঠিকটাই বসাবে। এখানে ফর্মটা ফিল আপ করার সময় এখানে সঠিকটা বসাবে। এখানে কিন্তু আগে যে পুরনো যে ভুল আছে সেটা কিন্তু এখানে বসাবে না, ঠিক আছে? এটা কিন্তু মনে রেখো তোমরা। তা যাই হোক, আমি এখানে ফার্স্ট নেম দিলাম আর লাস্ট নেম দিলাম। মিডিল নাম নেই, তোমাদের যদি থাকে তোমার মিডিল নামও বসিয়ে দেবে, ঠিক আছে? এবারে এখানে ডেট অফ বার্থ, এখানে যেমন ক্লিক করবে তখন এরকম ক্যালেন্ডার খুলে যাবে। তাই প্রথমে এখানে বছরটা দেখাচ্ছে 2024, এখানে আমি টিক করবো। টাকার পরে একটু একটু স্ক্রল করে উপর দিকে উঠবো, করার পরে বয়সটা আমি বেছে নেব। বয়সটা যে বয়সটা সালটা ঠিক করা হচ্ছে, এখানে আমি বয়সটা দিয়ে দিলাম। এবারে এখানে আগস্ট মাস এখানে ক্লিক করব। এবারে সিলেক্ট করব যে কোন মাসে জন্ম, মাসটা এখান থেকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে তারিখটা দেব, কোন তারিখে জন্ম, ঠিক আছে? এখানে তারিখটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে পুরো ডেট অফ বার্থটা চলে আসলো, ঠিক আছে? যেটা সঠিক আছে সেটাই কিন্তু দেবে, বারবার বলছি, ঠিক আছে? এবার ইমেল আইডিও তোমাদের যেটা আছে মোবাইলে সেটা কিন্তু তোমরা এখানে সঠিকভাবে লিখে দেবে। আর এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে দেবে, ঠিক আছে? এবার আমি এখানে ইমেল আইডি বসিয়ে দিচ্ছি। এখানে আমরা ইমেল আইডি বসিয়ে নিয়েছি, মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। এবার এখানে প্যান কার্ডের নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে? তোমাদের যে প্যান কার্ডের নাম্বারটা, সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে পুরোপুরি বসাবে। আমি প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে নিচ্ছি, প্যান কার্ড নাম্বারটা বসিয়ে নিয়েছি। এবার এখানে ওয়েদার সিটিজেন ইন অফ ইন্ডিয়া, তুমি কি এই দেশের মানে তুমি কি এই দেশের নাগরিক, তা এখানে কী করবে, ইয়েস করবে। এখানে আমরা ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে এখানে জায়গায় চেকবক্স আছে, এখানে আমরা চেকবক্সে একটা টিক করে দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে দুরকম অপশান আছে। এখান থেকে প্লে অডিও করেও তোমরা শুনে এখানে এই যে ক্যাপচারটা আছে এটা কমপ্লিট করতে পারো, অথবা এখান থেকে রোবট, এটাকেও আই অ্যাম নট এ রোবট, এটাকেও তোমরা টিক করতে পারো। আমি এখান থেকে এটাই করছি, আই অ্যাম নট এ রোবট, এটা টিক করলাম। করার পরে একটা ছবি আসবে, এখানে বাসের ছবি আছে, দেখো এখানে লেখা আছে বাস। তোমরা যেটা লেখা আছে সেটা দেখে নেবে। এখানে এই ছবির মধ্যে কোথায় কোথায় বাস রয়েছে সেটা ঠিক করতে হবে, ঠিক আছে? এখানে বাস আছে লেখা, তাই এখানে এই যে বাস একটা এখানটা দেখা যাচ্ছে বাস, এখানে এখানে একটা বাস, একটা বাস, ঠিক আছে? এখানে একটা বাস, এগুলো সব বাসের আমি ঠিক করে দিলাম। করার পরে এখানে আমি ভেরিফাইতে ক্লিক করব। নিল না, ভুল হয়েছে হয়তো, মোটর সাইকেল দিয়েছে, মোটর সাইকেলের পুরো যতটুকু এখানে এরিয়ার মধ্যে বেরিয়ে আছে সেগুলো আমাকে ঠিক করতে হবে। এখান থেকে 2, 3, এখান থেকে এইটা, 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 ঠিক আছে? দিয়ে এবার নেক্সট করব আমি, তাও হলো না, আবার দিতে হবে। এবারে হয়তো নিয়ে নিয়েছে, দেখো নিয়ে নিয়েছে, রাইট চিহ্ন পড়ে গেছে দেখো সবুজ রঙের। এবার আমি কি করব, এখানে আমি সাবমিট ক্লিক করব, ঠিক আছে? আমি একবার দেখে নিলাম সব ঠিক আছে কি না। চেঞ্জ কালেকশন ইন্ডিভিজুয়াল শ্রী বিশ্বাস নাম, এর নাম্বার, মোবাইল নাম্বার, প্যান কার্ড নাম্বার, ইয়েস, ঠিক সব দেখে নিলাম। দেখার পরে এখানে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখো এখানে একটা টোকেন নাম্বার জেনারেট হয়েছে। এই যে টোকেন নাম্বারটা, এটা তোমরা লিখে রাখবে। এই যে টোকেন নাম্বারটা ভিতরে রয়েছে, টোকেন নাম্বার দেখো,
এই টোকেন নাম্বারটা তোমরা এখান থেকে টুকে রাখবে অথবা স্ক্রিনশট নিয়ে নেবে একটা, ঠিক আছে। এবার আমি এখান থেকে যদি তোমাদের যদি কোনো কারণে হয়তো কেটে দিতে হয় বা পরে করবে বা কোনোভাবে কারেন্ট চলে যায়, যে কোনো কারণে হয়তো তোমরা যেখানে বেরিয়ে যাও, তাহলে এই টোকেন নাম্বার দিয়ে তোমরা এখানে এই ফর্মটাকে মধ্যে ঢুকতে পারবে, তোমাদের আর নতুন করে কিছু করতে হবে না। তো যাই হোক, আমি এখান থেকে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আমি ক্লিক করে এগিয়ে যাব। এখানে টিক করে দিলাম। করার পরে এবারে পুরো ফর্মটা এবার এখান থেকে খুলে গেল। এইবারে ফর্মটাকে আমাকে পুরো ফিল আপ করতে হবে। এখানে 3টে অপশান আছে। এখানে আছে সাবমিট ডিজিটালি থট, ইকেওয়াইসি, ই সাইন, পেপারলেস। এইটা যদি তোমরা টিক করা থাকে, এটা কী হবে, এটা থাকলে তোমরা করলে তোমাদের কিছু কিছু অপশান আছে, তোমাদেরকে ওটা হাইড করে দেবে, ওটা তোমাদের কাছ থেকে চাইবে না ফর্মের মধ্যে, ঠিক আছে। যেমন ধরুন অ্যাড্রেস হোক, আরও অনেক কিছু হোক, সেগুলো নেবে না, হ্যাঁ, সেগুলো মানে অফিস থেকে ওরা কালেক্ট করে নেবে, ঠিক আছে। অটোমেটিক ওরা কালেক্ট করে নেবে, মানে তোমার কম্পিউটার মানে তোমার যে আধার কার্ডে যা আছে সেটা ওখান থেকে নিয়ে নেবে ওরা। তোমাদের অতটা ফর্ম ফিল আপ করতে হবে না বেশি করে। তা তোমার আর এইটা যদি তোমার সিলেক্ট করা থাকে, তাহলে কী হবে, ই সাইন মানে হচ্ছে তোমার প্যান কার্ডটা যখন তোমার বাড়িতে আসবে পোস্ট অফিসের মাধ্যমে, তখন দেখবে তোমার প্যান কার্ডের তলায় যে সইটা থাকে, সেই সইটা কোনো থাকবে না, সেই জায়গাটা ফাঁকা থাকবে। তোমাকে হাতে কলমে একটা সই করে নিতে হবে। ওর সই না থাকলেও কোনো অসুবিধা নেই, যদি সই কেউ চায় কোনো অফিস আদালত, তখন ওর সই করে দিতে হয়, ঠিক আছে। এটার ব্যাপার হচ্ছে এটা, মানে এই সাবমিট ডিজিটালি থট, ইকেওয়াইসি, ই সাইন, এটা পেপারলেস। আর এটা যদি এই পাশেরটা যদি করো, এইটা যদি টিক করো, এটা করলে কী হবে, তোমাকে ফর্মগুলো পুরো ফিল আপ করতে হবে, তোমাকে ডকুমেন্টস সব জমা দিতে হবে। জমা দেওয়ার পরে ই সাইনটা তোমরা জমা দিয়ে দেবে এখানে, মানে ওখানে জমা দিতে হবে ই সাইনটা, মানে এখানে আপলোড করতে হবে। তাহলে তোমাদের ই সাইনটা তোমাদের যখন হাতে যখন এটিএম কার্ডটা পাবে, নতুন পাবে, হ্যাঁ, তখন দেখবে তোমাদের ওখানে সই করা আছে। এইটা সেই পদ্ধতিটা। আর এই পাশেরটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি। এটা হচ্ছে তোমরা যদি করো, তাহলে ফর্মটাকে এখানে ফিল আপ করলে, ফর্মটা কপিটা বের করে নিলে, বের করার মধ্যে ছবি লাগিয়ে খামে ভরে ঠিকানায় সঙ্গে ডকুমেন্টস দিয়ে দেবে, আধার কার্ড দিয়ে, ব্যাস খামে ভরে সই ঠিকানায়, অফিসিয়াল ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এটা 3য় নাম্বারটা। তা আজকে আমরা এই মিডিলটা করব। এটা আমরা সাইন থাকবে, সব কিছু থাকবে এর মধ্যে, আমরা সেটাই করব, ঠিক আছে। এটা করলে আমাদের ওই প্যান কার্ডের সাইনটা আসবে, আর আমি সাইনটা এখান থেকে আপলোড করে দিতে পারবো। দেখ, আমরা এই সাইনটা দিয়ে করবো আজকে, দেখাবো তোমাদেরকে। এটা করলাম। ওয়েদার অ্যান্ড ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড রিকোয়ার। তোমরা কি ফিজিক্যাল প্যান কার্ড চাও? অবশ্যই চাই। এখানে ফিজিক্যাল প্যান কার্ড এখানে টিক করা থাকবে। এটা টিক করা থাকলে কিন্তু, নো করা থাকলে কিন্তু তোমার ফিজিক্যাল প্যান কার্ড বাড়িতে আসবে না, ঠিক আছে। তোমাদের শুধু একটা কপি পাঠিয়ে দেবে তোমাদের ওই ইমেল আইডিতে, সেটা দিয়ে তোমার চালাতে হবে। তাই তোমরা ইয়েস করে রাখবে। এটা করে রাখলে তোমাদেরকে কপিটাও পাবে তোমরা ইমেল আইডিতে, আর তোমাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে, ঠিক আছে। যাক, দেখো এখান থেকে ফর্মটা ফিল আপ করা আছে, প্যান নাম্বারটা এখানে শো করছে। এবার এখানে এন্টার আধার লাস্ট নাম্বার ডিজিট, এখানে আধার কার্ডের লাস্ট নাম্বারটা দিতে হবে, লাস্ট 4 ডিজিট। এই যে লাস্ট 4 ডিজিট, মানে এখান থেকে আধার কার্ডের লাস্টের থেকে 4টে সংখ্যা এখানে বসাতে হবে। তা আমি এখানে 4টে সংখ্যা বসিয়ে নিচ্ছি। আমি এখানে প্যান কার্ডের লাস্ট নাম্বার বসালাম, ঠিক আছে। নাম্বার অনলি ইন্ডিভিজুয়াল, কাইন্ডলি সেভ, করছি এটা না বলে হবে। আধার কার্ড আমার অনলি ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। এবারে এই যে একটা দেখতে পাচ্ছে ইআইডি নাম্বার অনলি ইন্ডিভিজুয়াল, এখানে এটা কোনো কিছু করার দরকার নেই, এটা ছেড়ে দেবে তোমরা। এখানে দেখো লেখা আছে নেম অ্যাজ পার আধার অনলি ইন্ডিভিজুয়াল। এখানে কি করবে, আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা তোমরা এখানে পুরোপুরি বসিয়ে দেবে। আর এখানে এই যে ঘরটা আছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স নাম্বার, এটা তোমাদের কিছু করতে হবে না, এটা ছেড়ে দেবে, ঠিক আছে। এটা ছেড়ে দেবে, এটাও ছেড়ে দেবে, এই দুটো তোমাদের কিছু করতে হবে না। শুধু নেম অ্যাজ পার আধার এই নামটা
এখানে ঘরটার মধ্যে এখানে নামটা বসিয়ে দেবে। ঠিক আছে, যার তোমরা অ্যাপ্লাই করছো, যার নামটা আধার কার্ড ঠিক করতে চাচ্ছ, সেই সঠিক নামটা আধার কার্ডে যেটা আছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো এখানে আমি নামটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি এখানে নামটা সঠিক নামটা বসিয়ে দিয়েছি আধার কার্ডে যেটা আছে। এবারে একটু স্ক্রল করে উপরে উঠবে। এবার একটু ভালোভাবে খেয়াল করবে, এখানে দেখা আছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, এখানে যা যা নাম এখানে করা থাকবে, শুধু এগুলো তোমাকে এখানে দেখো 3টে অপশান আছে। এখানে একটা ফুল নেম, ডেট অফ বার্থ, আর এখানে জেন্ডারটা এখানে তোমরা সিলেক্ট করে নেবে। যাক, জেন্ডার সিলেক্ট করে জেন্ডার সিলেক্ট করে নেবে, তাই সিলেক্ট করে নিলাম। এবার এখানে একটু খেয়াল করবে, এখানে 3খানা বক্স আছে। এখানে একটা আছে ডেটের, এখানটা আছে, এখানে জেন্ডার একটা আছে। ঠিক আছে, এবার তোমরা যদি নাম কারেকশান করতে চাও, নামের কোনো কিছু কারেকশান করতে চাও বা নাম চেঞ্জ করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই টিকটা করবে। এখানে এই যে টিক করবে এখানে, আর যদি না হয় তাহলে করবে না। ঠিক আছে, আর যদি তোমার ডেট অফ বার্থটা যদি ধরো সব ঠিক আছে, ডেট অফ বার্থটা ভুল আছে, তোমরা যদি করতে চাও সেটা কিন্তু এখানে ডেট অফ বার্থটা এখানে ক্লিক করবে, নাহলে কিন্তু করবে না। সেরকমই এখানে যদি তোমাদের যদি কোনো কারণবশত তোমাদের যদি এটা একজন ছেলে যদি মেয়ে হয়ে থাকে, মেয়ে বা অনেক হয়ে থাকে, যেমন মেল আছে, যেমন ফিমেল হয়ে থাকে, ভুল করে যদি চলে আসে, সেটা তোমরা এখানে মেল করবে, মানে সেটা তোমরা এখানে ঠিক করে এখানে এই এই ঘরটার মধ্যে তোমরা টিক চিহ্ন দেবে। ঠিক আছে, তা আমার এখানে সবই ঠিক আছে, শুধু এখানে নামের ক্ষেত্রে একটু ভুল আছে, তাই এখানে আমি এই বক্সটার মধ্যে আমি টিক করব। এই দুটো আমি ছেড়ে দিলাম, এই দুটো আমি করবো না, এই দুটো ঠিক আছে। ঠিক আছে, তা আমি এটা টিক করে দিলাম। আচ্ছা, এবারে এখানে দেখো ফটো মিসম্যাচ, সিগনেচার মিসম্যাচ, এই দুটো কিন্তু তোমার টিক করা থাকবে, এটা তোমার কিছু করতে হবে না। এবারে আরেকটা এখানে জিনিস দেখো, ধরো তোমার বাবার নাম ভুল আছে, বাবার নামটা ঠিক করতে চাও, তখন কি করবে? তখন কিন্তু এখানে এই যে চেকবক্সটা আছে এখানে তোমার ঠিক করবে। দেখো লেখা আছে ডিটেলস অফ প্যারেন্ট অ্যাপ্লিকেন্ট অনলি ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, এখানে যদি ভুল হয়ে থাকে, সে বাবার নাম হোক মার, তোমার যদি প্যান কার্ডে মার নাম থাকে সেটাও করতে পারবে, বাবার নাম থাকে বাবার নাম, এই জায়গাটা ঠিক করে তোমরা সেটা সঠিক করতে পারবে। ঠিক আছে, এখানে কিছু করতে হবে না। আর যদি বাবার নাম যদি এখানে কোনো কারণ হয়তো যদি তোমাদের এখানে মার নাম করো, এখানে কিছু হবে না। যাক, এটা ঠিক করা থাকবে, নো করাই থাকবে, এটা কিছু করতে হবে না। এখানে সবাই ঠিক করে বাবার নাম বা মার নাম এখানে ঠিক করতে পারবে। ঠিক আছে, যেটা তোমার প্যান কার্ডে আছে সে গেল। এবার তোমার এখানে বাবার নাম যে থাকে এখানে, আর মার নাম যে থাকে এখানে। ঠিক আছে, দেখ বাবার নামটা প্যান কার্ড আছে, তাই এখানে বাবার নামে এখানে লাস্ট নেম, এখানে হচ্ছে ফার্স্ট নেম, এখানে হচ্ছে মিডিল নেম। তা আমি পরস্পর এখানে বসিয়ে দেবো। এখানে আমি এখানে আমার নামটা বসিয়ে দিলাম, বাবার নামটা বসিয়ে দেওয়া হলো। বাবার নাম এখানে কুমার আছে, মানে মিডিল নেমটা আছে, তাই এখানে বসিয়ে দিলাম, পুরো নামটা বসিয়ে দিলাম। বসানোর পরে একটু নিচের দিকে আসবো, এসে দেখো এখানে লেখা আছে প্যারেন্ট নেম টু বি প্রিন্ট অন দ্য প্যান কার্ড। তোমরা প্যান কার্ডে বাবার নাম চাও না মার নাম চাও? আমি যেহেতু এখানে বাবার নামটা এখানে করেছি, বাবার নামটা প্যান কার্ডে আছে, তাই এখানে বাবার নামটা এখানে সিলেক্ট করা থাকবে। তোমরা যদি মার নামটা সিলেক্ট করতে এখানে, তাহলে মার নামটা দিয়ে এখানে তোমার মাদারটা এখানে ঠিক করতে পারতে। তাই যেহেতু আমি এখানে বাবার নাম দিয়েছি, তাই যেহেতু আমি এখানে ফাদার নামে এখানে টিক করলাম। টিক করার পরে এখানে আমি নেক্সট করে এগিয়ে যাব। ঠিক আছে, এটা আমি সেভ করে নিলাম একবার এই পেজটাকে, কোনো কারণবশ যদি আটকে যায় তাই আমি এটা সেভ করে নিলাম, তাহলে আমাকে যদি অসুবিধা হবে না। আর একবার দেখে নিলাম এর মাধ্যমে ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে সব ঠিকঠাক আছে কি না। এখানে আধার, এই যে দেখা আছে আধার নাম্বার অনলি, এইটা জায়গা তোমরা কিন্তু এখানে টিক করবে কিন্তু। ঠিক আছে, আমি এখানে টিক করে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এবার এখান থেকে দেখে নেবে সব ঠিক আছে কি না। সব ঠিক আছে এখানে আমার। এবার আমি নেক্সট করব, নেক্সট করে এগিয়ে যাব। নেক্সট করেছি, নেক্সট করে এগিয়ে আসলাম। এবার দেখো অ্যাড্রেস ফর কমিউনিকেশান। ঠিক আছে, তোমাদের এটা অ্যাড্রেসটা কিসের হবে? নিশ্চয়ই তোমাদের অফিস হবে না, এটা রেসিডেন্ট হবে, তাই এখানে রেসিডেন্টের জায়গা তোমরা এখানে ঠিক করবে। আমি রেসিডেন্টের জায়গা ঠিক করে দিলাম।
এবারদেরকে তোমার কিন্তু এই জায়গাটা তোমাদের কিন্তু ঠিকানাটা সঠিকভাবে লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে আমি ঠিকানাটা সঠিকভাবে লিখে দেবো, যা যা আছে আমি এখানে লিখে দিচ্ছি। এখানে আমি পিনকোডটা আগে বসিয়ে নিচ্ছি। এখানে এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম কান্ট্রির জায়গায়। এখানে আমি স্টেটটা সিলেক্ট করব, যে স্টেটে করছি। আমার এটা ওয়েস্ট বেঙ্গল, তাই এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবার এখানে পিন নাম্বারটা বসিয়ে দাও। আমি এখানে পিন নাম্বারটা বসাচ্ছি আবার। আমি এখানে পিন নাম্বারটা বসিয়ে দিলাম। এখানে ডিস্ট্রিক্ট বসাও। আমি এখানে ডিস্ট্রিক্ট নামে বসিয়ে দিচ্ছি, ডিস্ট্রিক্টের নামটা। বসিয়ে দিলাম। এবার এখানে এরিয়া, লোকালিটি, তালুক, সাব ডিভিশন এখানে বসিয়ে দেবো। এখানে আমি একটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। এখানে পোস্ট অফিসটা বসিয়ে দেবো। চার সারির মধ্যে অন্তত 2টি পূরণ করতে হবে। 4 সারির মধ্যে অন্তত 2টি পূরণ করতে হবে। এখানে হচ্ছে ভিলেজ নেম দেবো, এখানে মানে গ্রামের নামটা, আর এখানে পোস্ট অফিসের নাম। এখানে পোস্ট অফিসের নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার গ্রামের নামটা এখানে আমি দেবো। এখানে গ্রামের নামটা দিয়ে দিয়েছি। এখানে ফ্ল্যাট বা রুম বা ডোর, ব্লক নাম্বার যদি না থাকে তোমাদের কি করবে, তোমরা এখানে বাবার নামটা বসিয়ে দেবে, কেয়ার অফ বাবার নামটা। ঠিক আছে, তা আমি এখানে কেয়ার অফ করে বাবার নামটা বসিয়ে দিচ্ছি। সি দেবে, এবং একটা অবলিক চিহ্ন দেবে, ও দেবে, একটু স্পেস দেবে, দেওয়ার পরে বাবার নামটা বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে যদি তোমাদের যদি শহর থেকে হও তাহলে তোমাদের ফ্ল্যাট নাম্বার থাকবে, রুম নাম্বার থাকবে, ডোর নাম্বার তোমরা যেখানে হও। কিন্তু তোমরা যদি
তোমাদের নাম্বার যদি নাও মনে থাকে, গ্রাম থেকে হলো, তোমার নাম্বার যদি নাম মনে থাকে, ব্লক নাম্বার যদি নাম মনে থাকে, তোমরা কী করবে, এখানে বাবার নামটা বসিয়ে দেবে, এরকম কেয়ার অফ করে বাবার নাম বসিয়ে দেবে, ঠিক আছে। আর যদি কোনো মহিলার ক্ষেত্রে হয় তাহলে এখানে স্বামীর নামটা বসিয়ে দেবে, ডাবলো এরকম অবলিক চিহ্ন দিয়ে ও দেবে, ব্যাস এটা স্পেস দিয়ে স্বামীর নামটা বসিয়ে দেবে, ঠিক আছে। যাক, এবারে পুরোটা বসানো হয়ে গেল। এখানে সাব ডিভিশন হয়ে গেল। এবার সাব ডিভিশন এখানে বসাতে হবে। এখানে সাব ডিভিশন বসিয়ে দিলাম। আমি এখানে সেভ করে নিলাম, যদি কোনো কারণে কেটে যায়। সেভ করে নিয়েছি আমি। হয়ে গেল। এবার আমি আর এই যে পাশে দেখছো জিপ কোড, এটা কোনো দরকার নেই, এটা এমনি বন্ধ আছে এটা, ঠিক আছে। এটা কিছু করতে হবে না, তোমরা এগুলো সব সঠিক করে বসিয়ে দেবে তোমাদের যেটা হয়। এবারে এখানে লেখা আছে ইফ ইউ ডিজায়ার টু আপডেট ইউর আদার্স অ্যাড্রেস। তোমাদের কি এই অ্যাড্রেস বাদে কি অন্য কোনো অ্যাড্রেস তোমাদের আছে? যদি থাকে তাহলে ঠিক করবে, তাহলে একটা ঘর খুলে যাবে আর একটা। তা আমাদের নেই, এটাই আছে, এটাই আমাদের রেখে দিলাম। এটাই আগে প্যান কার্ডে দেওয়া ছিল, এটা এখন আবার দেওয়া হলো, ঠিক আছে। এবার টেলিফোন নাম্বার এবং আইডি। এবার তোমাদের যদি টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি যদি আপডেট করতে যাও, তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই টিক করবে, এই ঘরটা, এই যে টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তা আমি এখান থেকে আপডেট করছি, যখন এখানে আমি এটা বসিয়ে দিচ্ছি, তা এখানে আমি টিক করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক করে দিলাম। তাহলে এই মোবাইল নাম্বারটা আর এখানে যে ইমেল আইডি দিয়েছি সেটা আমাদের আপডেট হয়ে যাবে, ঠিক আছে। সেটা এখান থেকে লিঙ্ক হয়ে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে এবার কী করবো, এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করবো। এখানে আমি টিক করব। টিক করার পরে এখানে ইন্ডিয়া লিখবো, IND। দেখো ইন্ডিয়া চলে এসছে। আমি এখানে ইন্ডিয়ার মধ্যে টিক করবো। দেখো ইন্ডিয়া হয়েছে 91। এখানে কোড নাম্বার এটা, ঠিক আছে, মানে মোবাইলের ফার্স্ট এই যে 91, এটা আমার কোড নাম্বার। এটা বসে গেল। বসে যাওয়ার পরে এবারে দেখো এখানে মেনশান করতে হবে যে আদার্স পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে তোমাদের যদি আরও এক্সট্রা কোনো মানে প্যান কার্ড থেকে থাকে তাহলে তোমরা এখানে স্যারেন্ডার করতে পারো, ঠিক আছে। বেশিরভাগ লোকের একটাই আছে, অনেকের অনেক কারণে হয়তো হয়ে যায়, তা তোমরা এখানে স্যারেন্ডার করতে পারো, সেই নাম্বারটা এখানে বসাতে পারো। তা আমাদের এখানে কিছুই নেই, আমাদের কিছু এখানে টিক করার দরকার নেই, এখানে কিছু লেখারও দরকার নেই, ঠিক আছে। আমরা কিছু করবো। দেখো বন্ধ আছে ঘরগুলো, দেখো আমাদের নেই বলে বন্ধ আছে, ঠিক আছে। তো এখানে আমি টিক করে, যদি আমি টিক করতাম তাহলে কিন্তু এগুলো খুলে যেত। দেখো খুলে গেল, ঠিক আছে। আমার আছে বলে, আমার তো নেই, তা আমার এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে। এখানে কিছু করবো না। তো এখানে করার পরে এখানে আমি আরেকবার আমি সেভ করে নেবো এই জায়গাটা। আমি একবার সেভ করে নিলাম। সেভ করার পরে এখান থেকে এবার আমি আরেকবার দেখে নেবো সব ঠিক আছে। রেসিডেন্ট ফুল ঠিকানাটা আমি দেখে নিলাম, ঠিক আছে। এখান থেকে টেলিফোনের এখানে টিক করেছিলাম, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে। এবার আমি এখানে নেক্সট করব, নেক্সট করে এগিয়ে যাব। এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এবার দেখো তোমাদেরকে এই কটা কাজ করতে হবে। এখান থেকে তোমাদের কি করতে হবে, এই যে উই বা হ্যাভ এনক্লোজ অ্যান্ড প্রুফ অ্যান্ড আইডেন্টি। এখানে তোমাদের আইডেন্টিটিটা এখানে প্রুফ, কী প্রুফ দেবে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে যেহেতু আমি আধার কার্ড করবো, ঠিক আছে, এখানে আমি আধার কার্ডটা দিয়ে দেবো। এই যে আধার কার্ড, আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম। এটাও আধার কার্ড দেবো প্রুফ বা অ্যাড্রেসের ক্ষেত্রে, তা আমি এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। এই যে আধার কার্ড করে নিলাম। এখান থেকে প্রুফ আর ডেট অফ বার্থটা কী দেবো, সেটাও আধার কার্ড দেবো। এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই যে আধার কার্ড। আচ্ছা, প্রুফ অফ প্যান, এখানে আমি কী দেবো, এখানে তোমরা কপি অফ প্যান কার্ডের একটা কপিও দিতে পারো, ঠিক আছে, অথবা কপি অফ প্যান অ্যালটমেন্ট লেটার দিতে পারো। এখানে নো ডকুমেন্ট, ওই ডকুমেন্ট না দিতে যাও সেটাও দিতে পারো এখানে প্যান কার্ডে। তো আমি এখানে একটা কপি দিয়ে দেবো, কপি অফ প্যান কার্ড, এটা আমি এখান থেকে দিয়ে দেবো,
ঠিক আছে, যেমন আপলোড করবো এখানে আমি। এবার এই ঘরটা দেখছি আইওই, এই যে ডিসক্লেরেশন, হ্যাঁ ডিক্লারেশন, এখান থেকে আমি এখানে যে ক্লিকটা করব, ঠিক আছে, এখানে ডিক্লারেশান, এখানে কী হবে, এখানে তোমাদের নামটা লিখে দেবে, ঠিক আছে, যার প্যান কার্ডটা তৈরি হচ্ছে তার নামটা লিখবে। আমি এখানে নামটা লিখে দিচ্ছি। পুরো নামটা এখানে লিখবে কিন্তু। এখান থেকে যখন এই যে সিলেক্ট আছে, এই যে সিলেক্ট লেখাটার তলায় এই সিলেক্টে ক্লিক করবে, তখন হিমসেলফ হারসেলফ এই জায়গাটা তোমরা কিন্তু টিক করবে, ঠিক আছে, এই জায়গাটা তোমরা টিক করবে। তা এটা কিন্তু করবে না, এটা যদি তোমরা যদি তোমার বাড়ির এলাকা বাদ দিয়ে বা অন্য কোনো রাজ্যে থাকো তাহলে তোমরা এটাকে করতে পারো, কিন্তু এটা করবে না। কিন্তু তোমরা তো তোমার রাজ্যে আছো, তোমার বাড়িতেই আছো ঠিকানায়, তাই তোমরা এখান থেকে পোস্ট অফিসের মতো এই ঠিকানা নেবে, তাই তোমরা এই যে হিমসেলফ আর হারসেলফ এটাকে তোমরা ঠিক করবে। আমি ঠিক করে দিলাম। এবারে উই হ্যাভ এনক্লোজ, এখানে আমি ঠিক করব। এখানে দিয়েছে নাম্বার অফ ডকুমেন্ট, কটা ডকুমেন্ট তোমরা দেবে। আমি একটা আধার কার্ড দেবো, একটা প্যান কার্ডের কপি দেবো, তাই এখানে দুটো দেবো, তাই এখানে আমি 2 লিখে দেবো, ঠিক আছে। একটা আধার কার্ড দিচ্ছি কপি, একটা প্যান কার্ডের কপি দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি সিলেক্ট করেছি কপি ও প্যান কার্ড, তাই এখানে 2টো কপি দেবো, তার সঙ্গে আমি আপলোড করব, তাই এখানে 2 লিখে দিলাম, ঠিক আছে। এখানে প্লেসটা দেবে, কোন প্লেস থেকে করছো, আমি এখানে যে প্লেস থেকে করছি, এখানে আমি পোস্ট অফিসের নামটা দিয়ে দিচ্ছি এখানে আমি, তাই প্লেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে নাম দিলাম, আর এখানে ডেটটা যেই তারিখে তোমরা করছো সেই তারিখে ডেটটা এখানে সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। এবারে এই কটা কাজ তোমাদেরকে করতে হবে। এখানে কি করতে হবে, জেপিইজি 200 DPI এর মধ্যে কালার, হ্যাঁ 3.5 আর 2.5 CMS ম্যাক্সিমাম, এখানে 50 KBর মধ্যে। এটা আমি একবার সেভ করে নেব, একবার সেভ করে নিচ্ছি। এখানে তোমাদেরকে 50 KBর মধ্যে এখানে ফটো আপলোড করতে হবে, কালার ফটো। আচ্ছা, এখানে সিগনেচার, যে সিগনেচারটা বলেছিলাম, এখানে তোমাদেরকে জেপিইজি 200 DPI কালার এবং ডাইমেনশন হচ্ছে শুড বি 2x4.5 CMS, মানে সেন্টিমিটার্স, হ্যাঁ ম্যাক্সিমাম ফাইল 50 KB, এটা 50 KB, এটা 50 KB, দুটোই তোমাদেরকে এটা আগে তৈরি করে নিতে হবে। কীভাবে তৈরি করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ডকুমেন্ট বলতে গেলে এখানে আমার 2টো ডকুমেন্ট দিয়েছি আমি, ঠিক আছে, একটা যে আধার কার্ড, একটা প্যান কার্ড। তাই এখান থেকে হচ্ছে PDF আকারে এটা 300 KBর মধ্যে হওয়া যায় ডকুমেন্টগুলো। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই দুটো তৈরি করবে, এই জেপিইজি 200 DPI আর হচ্ছে জেপিইজি 200 DPI, এটা মানে দুটো সিগনেচারটা, এটা তোমার হচ্ছে ফটোটা, ঠিক আছে। চলো আমি অন্য সাইডে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবারে ফটো সাইজ আর সিগনেচারটা যদি ওই মাপটা করতে চাও তাহলে কিন্তু এই সাইডটা তোমাদের আসতে হবে। এই সাইডটার নাম হচ্ছে আই এম রাইজার, এই সাইটটার নাম হচ্ছে আই এম রাইজার, এই সাইটটার নাম হচ্ছে IamResizer.com। এই লিঙ্কটা তোমাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাইরেক্ট এসো, এখান থেকে কাজটা করতে পারবে,
চলো কীভাবে কাজটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী বলা হয়েছে, কত সাইজ। কাজটি করতে করতে হঠাৎ আমার লাইনটা কেটে যায়। এখন আমি আবার সামনে চলে এসেছি এরকম ফ্রন্টে, আবার নতুন করে আমি ঢুকবো এখানে। আর যে ফর্মটা ফিল আপ করছিলাম এতক্ষণ ধরে, সেটা কিন্তু আমি সেভ করে গেছিলাম, সেভ করে গেছি আমি। এবার কিন্তু আমাকে যে টোকেন নাম্বারটা দেওয়া হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম যে টোকেন নাম্বারটা টুকে রাখতে, সেই টোকেন নাম্বারটা দিয়ে এবার আমি কীভাবে ঢুকবো সেটা দেখে নাও। তোমাদেরকে একদিকে দেখিয়ে দিচ্ছি। আবার নতুন করে অ্যাপ্লাই নাওতে আবার আসবে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যেরকম ফর্ম ফিল আপ করার সময় অ্যাপ্লাই অনলাইনে করছিলাম, তখন এই পাশের ঘরটা আমরা বলেছিলাম এই পাশের ঘরটাতে কী করায়। এই পাশের ঘরটার কাজ হচ্ছে এখন কন্টিনিউ উইথ অ্যাপ্লিকেশান। আমাদের যে কাজটা করতে করতে আমার কেটে গেছিলো, সেখান থেকে আমরা কন্টিনিউ করবো আবার। এই যে আমরা এখানে এই ঘরটার মধ্যে আমরা টিক চিহ্ন দেবো, যে ক্লিকটা করবো তখন কিন্তু এখানে 3টে ঘর খুলে যাবে। এখানে আমার সেই টেম্পোরারি টোকেন নাম্বারটা এখানে বসাবো, এখানে ইমেল আইডিটা যে দিয়েছিলাম বসাবো, এখানে ডেট অফ বার্থটা যেটা দিয়েছিলাম সেটা বসাবো। এখানে টোকেন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমার টোকেন নাম্বারটা বসিয়ে নিলাম। এবার এখানে ইমেল আইডি বসাবো। ইমেল আইডি ইমেল আইডিটা পুরো বসাবো এখানে। এখান থেকে এবার আমি ক্যালেন্ডার থেকে বেছে নেব বয়সটা, যে বয়সটা দিয়েছিলাম, বছরে যাব। এখান থেকে আমি বছরটা সিলেক্ট করব, এখান থেকে মাসটা সিলেক্ট করব, এখান থেকে দিনটা সিলেক্ট করব, দিয়ে দিলাম। এখানে টোকেন নাম্বার বসানো হয়ে গেছে, ইমেল আইডি বসিয়েছি, এখানে ডেট অফ বার্থ বসালাম। বসিয়ে দিয়ে এই রোবটে আমি আবার ঠিক করব। করার পরে এখানে কোনো কিছু ছবি আসলে দিল না। এবার আমি কি করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই যাক, কোনো কারণবশত আটকে গেছে, আবার করছি আমি। এখানে আমরা এবারে সাবমিট করব। এবার একটু খেয়াল করো, দেখো আমরা এই জায়গাটা সেভ ড্রাফটটা করে গেছিলাম বলে আমাদেরকে আর কিছু করতে হবে না। দেখো সব আমাদের সেভ করা আছে। দেখো আমরা যা যা যেখানে ঠিক করেছিলাম, যা লিখেছিলাম সব সেভ করা আছে। আমাদের কী করতে হবে, শুধু নেক্সট করতে হবে। নেক্সট করে দেখো প্রত্যেকটা পেজের মধ্যে সব ঠিক করা আছে, যা করেছিলাম ঠিকানা ঠিকানা সব ঠিক করা। দেখো ঠিক আছে, এগুলো আমরা কী করতে হবে, শুধু নেক্সট করতে হবে। দেখো এখানেও তাই, যা যা করেছিলাম সব ঠিক আছে। এবার আমরা কি করব, যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে আমি, যে ফটো সাইজটা, এই যে ফটো সাইজটা বলেছিলাম এখানে 3.5 আর 2.5। এবার আমরা করব কি, আপলোড ইমেজ। এই আপলোড ইমেজ নিচেতে লেখা আছে সিলেক্ট ফাইল, এই সিলেক্ট ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো আমি একটা ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছি, তোমরা সেই ফোল্ডারটা সিলেক্ট করে ওপেন করে নেবে। আমি এখান থেকে সিগনেচারটা নিয়ে নেবো। এখানে আমি সিগনেচারটা নিলাম, নিয়ে প্রথমে সিগনেচারটা করছি।
দেখো সিগনেচার চলে এসছে। এবারে সিগনেচারটা এখান থেকে তোমরা ক্রপ করতে পারবে, এখান থেকে ক্রপ চিহ্ন আছে, এই যে ক্রপ চিহ্ন, এখান থেকে ক্রপ করে নিতে পারবে। ঠিক আছে, এটা ক্রপ নেবে। দেখেন আমি ক্রপ করব না, আমি ক্রপটা করব না, যেরকম সেম থাক, ক্রপ করলাম না। এখান থেকে আমি ইমেজ রিসলিউশন, এখান থেকে আমি হাইটটা ঠিক করব। ঠিক আছে, উইথ আর হাইট এগুলো ঠিক করব, এখানে ইউনিট এখানে ঠিক করব। তো এখান থেকে আমি দেখে নেব যে কতটুকু চেয়েছিল, তোমরা দেখে নেবে। তোমরা এখান থেকে সিগনেচারের যেমন চেয়েছিল 2x4.5, 2x4.5। ঠিক আছে, তো এখানে 2x4.5 দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 দেবো, এখানে দেবো 4.5, 4.5। এখানে উইথে দেবো 4.5, উইথে দেবো 4.5, আর এখানে হাইটে দেবো 2, শুধু 2 দেবো, 2। দেখো আমার এখানে এটা সেট হয়ে গেছে। এবার এখানে জেপিজি আছে, এখান থেকে আমি ঠিক করব। করার পরে আমাদের কী চাইছে, জেপিইজি, তা আমরা এখানে জেপিইজিটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, হয়ে গেল। এখান থেকে আমরা কিছু করতে হবে না। আর এটা কেবিতে রাখবো এখানে। আর এটা কত কেবির মধ্যে করব, আমরা 50 কেবির মধ্যে করব, তাই তো। এখানে 50 কেবি লিখবো, 50 লিখবো, 50 লিখলাম। এখানে কত ডিপিআই চাইছে, 200 ডিপিআই, তো এখানে আমি 200 লিখবো। লিখে দিলাম। তাহলে এখানে টোটালটা হয়ে গেল আমার এখানে। 4.5 2, এটা সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার জায়গা। এখানে সিএম বলেছে, সিএমএস, ইঞ্চি বলিনি, এমএম বলিনি, এখানে সিএম, তাই এখানে সিএমই থাকবে। ঠিক আছে, আর জেপিইজি 50 কেবি এখানে, আর এখানে 200। ঠিক আছে, তোমার যেখানে সিলেক্ট না থাকে এখানে সিলেক্ট করে নেবে, এমবি বাইট, তাই এখানে কেবি করে দিলাম, কেবি চাইছে। হয়ে যাওয়ার পরে এবার তোমরা কী করবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চাও, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, এখানে রিমুভ মারবে, দেখো রিমুভ হয়ে যাবে। মারলাম, দেখো রিমুভ হয়ে যাবে। একটু টাইম নেবে। ঠিক আছে, তো যাক আমি এটা রিমুভ করবো না, যেরকম থাক। এখানে আমি কী করবো, এখানে নেক্সট ডাউনলোড। ঠিক আছে, এখান থেকে আমি নেক্সট ডাউনলোডে ক্লিক করব। দেখেন নেক্সট ডাউনলোড করলাম, একটু অপেক্ষা করো। দেখো এখানে আমার ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে গেছে, ডাউনলোডও হয়ে গেছে। এখানে আমি ক্লিক করলাম, কী করে শো ফোল্ডারে চলে যাব। ফোল্ডারে গিয়ে এখান থেকে ওপেন করে দেখব যে আমার এটা হয়েছে কি না। দেখো আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এটা কত কেবি, এটা হচ্ছে 46.9 কেবি। তাই এটাকে আমি এখান থেকে কাট করে আমার ফোল্ডারে আমি রেখে দেবো। আমি যে ফোল্ডারে ডকুমেন্টসগুলো রেখেছি সেই ফোল্ডারটা গিয়ে আমি এটা এখানে কপি করে পেস্ট করে দেবো। ঠিক আছে, এই যে হয়ে গেল। আবার এবার করব কি, এখান থেকে আমরা আবার রিফ্রেশ করে নেবো। এখান থেকে ব্যাকে যাবো একবার, আবার এরকম ইন্টারফেস চলে আসবে।
এবার আবার আমরা সিলেক্ট ফাইলে ঢুকবো। ঢোকার পরে এখন আমরা কি করব, এখন আমরা ফটোটাকে নিয়ে নেব। ফটোটা ওপেন করব। দেখো এখন ফটোটা ওপেন হয়ে গেছে। ক্রপ করা থাকলে তোমরা ক্রপ করে নেবে, এখান থেকে গিয়ে সুন্দর করে কেটে নেবে। আমারটা ক্রপ করাই আছে। এবার কি করব, এখান থেকে এবার আমরা উইথটা, হাইটটা, ইঞ্চ সব আমি ঠিক করে নেবো। এবারে যেরকম ছিল তোমরা যেরকম করেছিলাম আগেরটা সেমভাবেই করবে। এখানে যা যা আছে তাই করবে, শুধু এখানে হাইট আর উইথটাকে একটু চেঞ্জ করবে। এখানে হাইটটা উইথটা কী বলেছে, উইথটা বলেছে 3.5, আর একটা বলেছে 2.5। এখানে আমি 2.5 দেবো, 2.5। এখানে দেবো 4.5, সরি 3.5, 3.5, 3.5, 2.5, 3.5। এবার এখান থেকে আমি ইঞ্চিটা ঠিক করব। এখানে সিএম করব। এখানে জেপিজি আছে, এখান থেকে আমি জেপিইজি করব। এখান থেকে আমি সাইজ ঠিক করব। কত সাইজ, 50 কেবি। এখান থেকে আমি 50 লিখব। কেবিতে থাকবে, এটা কেবিতে থাকবে, এটা এই যে কেবি। এবার এখানে কত করব ডিপিআই, 200 ডিপিআই, 200 ডিপিআই। ঠিক আছে, হয়ে গেল 2.5, 3.5 সেন্টিমিটার জেপিইজি, 50 কেবি, 200 ডিপিআই। ঠিক আছে, এবার আমি কী করব, নেক্সট এখান থেকে আমি ক্লিক করব, নেক্সট ডাউনলোড, এখানে আমি ঠিক করে দেবো। একটু অপেক্ষা নেবে, দেখো পার্টটা এখানে যাবে। দেখো আমার ডাউনলোড এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, ডাউনলোড হচ্ছে। দেখো আমার ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি শো ফোল্ডারে চলে যাব, গিয়ে এখান থেকে এটাকে আমি কেটে কাট করে নেবো। কাট করে নিয়ে আমি যে ফোল্ডারটা সব রেখেছি ডকুমেন্টসগুলো, সেই ফোল্ডারে আমি চলে যাব, গিয়ে এখানে পেস্ট করে দেবো। মানে একই ফোল্ডার সব রেখে দিচ্ছি আমি, যেন আমি যখন ডকুমেন্টসটা লোড করবো তখন আমার কোনো অসুবিধা না হয়, পরস্পর এখান থেকে নিয়ে লোড করতে পারবো। এবার আমার দুটো কাজ হয়ে গেল, একটা ফটো আর একটা হচ্ছে সিগনেচার, দুটো আমার এখান থেকে মাপ করে আমি করে নিয়েছি। এবার আমি কী করব, আধার কার্ডটাকে আর প্যান কার্ডটাকে এই তো দুটো কপি আমি একটা পিডিএফের মধ্যে বানিয়ে নেব। চলো সেটা আমি দেখিয়েছি কোন সাইডে গিয়ে করতে হবে তোমাদের। এবার আমরা আরেকটা সাইড নিয়ে নেব পিডিএফ বানানোর জন্য, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, তোমরা এখান থেকে করে নেবে। এই যে সাইজটা ঢুকেছি, দেখো সাইজটা PI7 ইমেজ টুল। এই লিঙ্কটাও আমি তোমাদেরকে মানে image.pi7.org এই সাইটটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। এখান থেকে তোমরা পিডিএফ সিলেক্ট করতে পারবে, পিডিএফের কোনো কাজ করতে পারবে। তা আমি এখান থেকে কী করব, যেটা আমি অ্যাড করব সেটা এখান থেকে আমি নিয়ে নেব। এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, তোমাদের ফটোটা যেটা থাকবে সেটা তোমরা সেখানে সিলেক্ট করে দেবে। মানে যাকে আমি এখান থেকে অ্যাড করছি, অ্যাড করার পরে এখান থেকে আমি এটা নেব আর এটা নেব, ওপেন করলাম, একটা অ্যাড হলো, আবার আরেকটা অ্যাড করব আমি। এখান থেকে আমি
প্যান কার্ডটা নিয়ে নেব। এবার তোমরা কি করবে, এই অ্যাড ইমেজে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এবার আমরা কি করব, কটা পিডিএফ বানাবো, দুটো। সেখান থেকে এখন হবে, যদি এটা ইমেজ ফাইল থাকে এখান থেকে তোমার আধার কার্ডটা আমি চুজ করলাম, পরে এখন ওপেন করলাম, এখানে আধার কার্ডটা হয়ে গেল। শুধু এখানে আধার কার্ডের জন্য আমি 300 কেবি, এখানে কত বলেছে 300 কেবি, তো আমি 300 কেবি রেখে এখানে কনভার্টে ক্লিক করে দেবো, পিডিএফ করবো এবারে, মানে ইমেজ থেকে আমি পিডিএফ করছি। তো আমি এখানে কনভার্টে ক্লিক করে দিলাম। দেখো এখানে তোমরা নাম লিখতে পারো এই জায়গাটা, না লিখলেও হবে, ঠিক আছে। যদি নাম লেখা ভালো হবে, আমি এখানে নাম লিখেই দিচ্ছি। নাম লিখে দিলাম। এবার আমি এখানে এই নীল রঙের ঘরটা ডাউনলোড, এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। এখানে একটা পপ আপ চলে আসবে, অ্যাড আসবে, এটা আমি এই কার্ডের জন্য আমি কেটে দেবো। এখানে ডাউনলোড হচ্ছে আমার এখানে। এবার এখান থেকে আমি শো ফোল্ডার করবো। শো ফোল্ডার করে এখান থেকে আমি এটা কাট করে নিয়ে গিয়ে আমার ফোল্ডারে আমি আধার কার্ডটা পিডিএফ করা হয়ে গেল। আবার আমি এখান থেকে একটু ব্যাকে যাব। ব্যাকে গেলাম। আবার আমরা এখানে অ্যাড ইমেজে ঢুকবো। ঢোকার পরে এবারে আমরা কি করব, সাইনটা নেব, সাইনটাকে পিডিএফ বানাবো। এখানে ওপেন করলাম, দেখো সাইনটা চলে আসছে। এখানে আমি কি করব, 300 থাকবে, এখানে আমি কনভার্টে ক্লিক করব। কনভার্ট, এই কনভার্টে আমি পিডিএফ, এখানে আমি ক্লিক করে দিলাম। এবার এখানে আমি নামটা লিখে দেবো। নামটা লিখে দিলাম। এরপর আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। এখন ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি এটা কাট করে নেব, নিয়ে এখান থেকে আমি যে ফোল্ডার রেখেছি সেই ফোল্ডারে আবার নিয়ে চলে যাবো। এটা এখান থেকে কাট করে এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে আমার সুবিধা হলো, আমি যখনই এবারে ফর্মটাকে সব মানে আপলোড করব, পরস্পর এখান থেকে আমি ফোল্ডারতেই নিয়ে নিতে পারবো। এখান থেকে আমি সিগনেচারটা করে নিলাম, আধার কার্ডটা করে নিলাম, এখান থেকে সিগনেচার, আধার কার্ড, প্যান কার্ড এবং ফটো, ঠিক আছে, এগুলো আমি করে নিলাম। এবারে আমি ফাইনাল কাজে চলে যাব। তা তোমাদের দেখা হয়ে গেল যে আমি কীভাবে এই সাইডটা থেকে পিডিএফও বানালাম, আর আরেকটা সাইড থেকে যেটা দেখালাম ওইখান থেকে আমি ফটো এবং সিগনেচারটাও সেট করে নিলাম। চলো এবার আমি মূল সাইডে চলে যাচ্ছি, যেখান থেকে আমার প্যান কার্ডটা তৈরি করছিলাম। তা এখান থেকে আমি প্যান কার্ডটার জায়গায় আমি চলে আসলাম। যাক, আবার অনেক, এবারে আমরা
এই ফটোর পাশে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ফোল্ডারে রাখা আছে ছবিগুলো, ডকুমেন্টসগুলো, সেটাকে আমরা ওপেন করব। আমরা এখান থেকে ছবিটা নিয়ে নেব। ছবিটা আমার এখানে নিয়ে নিয়েছি। এবার এখানে আপলোড যে চিহ্নটা আছে, এই যে আপলোড ঘরটা, এখান থেকে আমরা এটা ক্লিক করব। এরভাবে কিছুক্ষণ লোডিং নেবে। দেখো ছবিটা আপলোড হয়ে গেছে। দেখো এখানে দেখো নো ফাইল সিলেক্টেড, এখান থেকে একটা ফাইলটা ছবিটা লোড হয়েছে কিন্তু এখানে নো ফাইল দেখাচ্ছে। এটা আমরা কী করবো, আবার এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আবার ছবিটার মধ্যে ক্লিক করব, আবার এখান থেকে ওপেন করব। দেখো এই লেখাটা এখানে চলে আসবে। ঠিক আছে, এরকমভাবে দ্বিতীয়টা এখানে সিগনেচার, এই সিগনেচার এই ঘরটার মধ্যে আবার আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি সিগনেচারের এই যেখানে আছে সেটা আমি নিয়ে নিলাম এখান থেকে। এবার এখানে আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে যে আপলোড আছে ঘরটার মধ্যে, এই আপলোড ঘরে আমি ক্লিক করব। কিছুক্ষণ লোডিং নেবে। দেখো এখানে লেখাটা চলে আসছে, সিগনেচারটা। দেখো এখানে নো ফাইল সিলেক্টেড দেখাচ্ছে। আবার এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আবার ওই ছবিটাকে আবার সিগনেচারের মধ্যে ক্লিক করে ওপেন করব। দেখো লেখাটা আবার এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার ডকুমেন্টস আমরা কত ডকুমেন্টস দিয়েছিলাম। এখানে ধরো অ্যাড ডকুমেন্টস, এই অ্যাড ডকুমেন্টসে আমরা এখানে অ্যাড ডকুমেন্টস আর এখানে হচ্ছে আপলোড। এই যে নো ফাইল সিলেক্টেড, এই নো ফাইল সিলেক্টেডে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা আধার কার্ডটা নিয়ে নেব, আধার কার্ড। ঠিক আছে, এখান থেকে আধার কার্ড কোথায় আছে, আধার কার্ড, এখান থেকে আমি আধার কার্ডটা নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমি এবার চলে এসছে। এখানে আমি এবারে আপলোডে, এই যে আপলোড ঘরটা আছে, এই আপলোড ঘরটার মধ্যে আমি ক্লিক করে দেবো। দেখো দেখো নামটা চলে এসছে এখানে, মানে এটা লোড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের আরেকটা ফাইল আমাদের, মানে আরেকটা কপি আছে, ওটা আমাদের করতে হবে, মানে এখানে অ্যাড করতে হবে। তাই এখানে একটা আমি বললাম, এবার আরেকটা ঘর এরকম খুলে যাবে। দেখো এখানে যখন অ্যাড ডকুমেন্টে আমি ক্লিক করব তখন এরকম আরেকটা ঘর খুলে যাবে। দেখো আমি অ্যাড ডকুমেন্টে ক্লিক করলাম, দেখো নিচে আরেকটা ঘর খুলে গেছে। এবারে আমরা কী করব, এখানে তো আধার কার্ডটা ডাউনলোড মানে আপলোড করে দিলাম। এবারে আমি নিচের ফাইলটার মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করার পরে সেকেন্ড যেটা আমরা প্যান কার্ডের কপিটা যেটা দেবো, এই প্যান কার্ডের কপিটাকে আমরা এখান থেকে এবারে আমরা প্যান কার্ডের কপিটাকে এখানে আপলোড করব। তো এই ঘরটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে আমার সেভ করা আছে সেটাকে আমি ওপেন করবো এখান থেকে। করার পরে এই যে আপলোড ঘরটা আছে, এই আপলোড ঘরে আবার ক্লিক করব। আমি একটু লোডিং নেবে। দেখো দুটোই আমার এখানে আধারটাও হয়ে গেছে, প্যান কার্ডটাও হয়ে গেছে, এদিকে ফটো হয়ে গেছে। এগুলো নো সিলেক্টেড দেখাচ্ছে বারবার। এটা বারবার যখন আপলোড করছি তখন সবই ঠিক আছে, কিন্তু নো সিলেক্টেড দেখাচ্ছে, মানে নো ফাইল সিলেক্টেড। তোমরা কী করবে, আরেকবার করে এখানে দরকার পড়লে করে নেবে। ফটোর মধ্যে করে নিচ্ছি, আমি আরেকবার করে নিচ্ছি।
সিগনেচার, দেখো এখানে আমার সব হয়ে গেছে। এটা আমি আধার কার্ড, দুটো, ঠিক আছে। এবার আমার সব হয়ে গেল এখান থেকে। এবার আমি কি করব, হয়ে গেছে। এবার দেখো সব কিছু আমার কমপ্লিট এখানে। এবার আমি কি করব, সাবমিটে ক্লিক করব। এই যে সাবমিট আছে, এই সাবমিটে আমি ক্লিক করে দেবো। এবার দেখো পার্সোনাল ডিটেলস। এবারে তোমাদের প্রথমবার যখন তোমরা আধার কার্ডে 4টে নাম্বার দিয়েছিলে লাস্টের, এবারে তোমাদেরকে ফার্স্টের থেকে আরও 8খানা নাম্বার এখানে বসাতে হবে। দেখো লেখা আছে এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট। এখানে আধার কার্ডের আরও 8টা নাম্বার বসিয়ে নিতে হবে। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি। এবারে আধার কার্ডে আমি 8খানা নাম্বার এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে নেওয়ার পরে একটু নিচের দিকে আসবো। এসব কিছু করতে হবে না, সব ফর্মটা পুরো ফিল আপ করা আছে, সেটা আবার দ্বিতীয়বার দেখাচ্ছে এখানে, শো করছে। আর যদি কোনো ভুল হয়ে যায় এখানে আবার ঠিক করতে পারবে, ঠিক আছে। একটু নিচের দিকে আসো, সেখানে আর কিছু করার নেই, সব এখানে ডিটেলসটা দেখাবে। দেখানোর পরে এই যে আমি 2খানা দিয়েছি ডকুমেন্টস, আর 2টো ডকুমেন্ট দেখাচ্ছে, হয়ে গেছে। এবার আমি কী করবো, প্রসিড করব। এই যে প্রসিড বাটনটা আছে। আর তোমার যদি কোনো ভুল হয়ে থাকে, যদি দেখে থাকো, তাহলে এখান থেকে এডিটে যাবে, এডিটে গিয়ে আবার ঠিক করে আবার আসবে। তো আমার এখানে সব ঠিকঠাক আছে, এখানে আমি প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পরে এবারে টাকা পেমেন্টের, এটা হচ্ছে টাকা পেমেন্টের একটা এইখান থেকে আমরা টাকা পেমেন্ট করবো এবারে। তো এখানে আমরা এখান থেকে করা যাবে, এখান থেকে করা যাবে। তো এখান থেকে আমি অনলাইন পেমেন্ট থট বিল ডেস্ক, এখান থেকে আমরা এখানে এই হটটা আমরা ক্লিক করব। করার পরে একটু নিচের দিকে আসবো। ক টাকা পেমেন্ট করতে হবে, 106 টাকা 90 পয়সা। এটা আমাদের 4 টাকায় দিতে হবে, ঠিক আছে। এবারে নিচের দিকে আসবো, এসে দেখো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, একটু পড়ে নিলাম, এটা টেনে নেবো এরভাবে। নেওয়ার পরে এখানে দেখো লেখা আছে আই এগ্রি টু দ্য এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, দেখে নেওয়ার পরে এখানে যে লেখা আছে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, এই ঘরটার মধ্যে, গোল ঘরটার মধ্যে আমি এখানে টিক করব। টিক করার পরে এখানে প্রসিড টু পেমেন্ট, এখানে আমাদের এবারে প্রসিড টু পেমেন্টে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। করার পরে এখানে 106 টাকা 90 পয়সা এটা আমাদের পে করতে হবে। এই আমি পে, এবারে আমাদের পে কনফার্মে আমি ক্লিক করব। এবার এখানে নেট ব্যাঙ্কিং আছে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে, কিউআর কোড আছে, ওয়ালেট আছে, ইউপিআই আছে, তোমরা সব কিছু করতে পারো। আমি এখান থেকে খুব সহজভাবে কিউআর কোডটা স্ক্যান করে দেবো, ঠিক আছে। আমি এখানে কিউআর কোড এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভীম ইউপিআই এটা সিলেক্ট করব। আর এখানে আমি মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিউআর কোডটা ওপেন হয়ে যাবে। আমাকে এখান থেকে ভীম ইউপিআই এই অ্যাপসটার থেকে আমি পেমেন্ট করে দেবো। তা আমি এখানে মেক পেমেন্টে আমি ক্লিক করলাম। মেক পেমেন্ট হওয়ার এখানে আমি ক্লিক করে দিলাম। দেখো কিউআর কোড খুলে গেছে। এখান থেকে আমি কিউআর কোড দিয়ে মানে যে কোনো দিয়ে আমি পেমেন্ট করে দেবো, কিউআর কোড স্ক্যান করে, ঠিক আছে। তা আমি কিউআর কোডটা স্ক্যান করে পরবর্তী স্টেপটা আমি দেখাচ্ছি। কিউআর কোডটা পেমেন্ট
স্ক্যান করে আমি পেমেন্ট করে দিয়েছি। দেখো এবার আমার পেমেন্ট হয়ে গেছে। এবার আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। টোকেন নাম্বার এসে গেছে, কাস্টমারের নাম মানে প্যান কার্ডে যা নাম তার নাম, মেল ফিমেল বয়স সব চলে এসে আধার কার্ডে লাস্ট 4 ডিজিট দেখাচ্ছে। এবার আমি কী করবো, এখানে যে চেকবক্সটা আছে এখানে আমি চেকবক্সে আমি এখানে টিক করে দেবো। করার পরে এবার আমি কন্টিনিউ করব না, কিন্তু এখন আমি সবার আগে অথেন্টিকেশন করব, তারপর কন্টিনিউ করব। ঠিক আছে, এখন আমি আধার কার্ডটাকে আমি অথেন্টিকেশন করে নিচ্ছি। সবার প্রথমে তোমরা কিন্তু এটা করার পরে এটা কিন্তু কোনোদিন খবরদার করবে না, সবার আগে অথেন্টিকেশন করবে। ঠিক আছে, অথেন্টিকেট করবে। এখানে আমি অথেন্টিকেট করছি। করার পরে ওটিপি জেনারেট, এই ওটিপি জেনারেট আমি এখানে ক্লিক করব। এবার দেখো কাস্টমারের মোবাইলে একটা ওটিপি চলে গেছে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। সেই নাম্বারটা এই ওটিপি জায়গাটায় এই ওটিপি, এই যে দেখা যাচ্ছে ওটিপি, এই ঘরটা এখানে ওটিপির নাম্বারটা এখানে বসাতে হবে। তা আমি এখানে দেখে নিয়ে তারপর আমি ওটিপিটা আমরা বসিয়ে এখানে আমি সাবমিট করব। আর যদি ওটিপি না দিয়ে থাকে, এই যে জেনারেট ওটিপি, এটা আবার তোমরা ক্লিক করে আবার ওটিপি নিতে পারো। ঠিক আছে, কাস্টমার কার্ডে একটা চলে গেছে ওটিপি, সেটা আমি এখানে নিয়ে বসাবো। এখানে আমার ওটিপি বসানো হয়ে গেছে। এবার আমি এখানে সাবমিট করব। এবার এখানে দেখা আছে কন্টিনিউ উইথ ই সাইন, এখানে আমাকে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এবারে আমাদেরকে এই ঘরটার মধ্যে এই যে চেকবক্সটা দেখছো এখানে আমাদের টিক করতে হবে, আর এখানে আধার নাম্বারটা বসাতে হবে। এখানে চোখের যে চিহ্নটা আছে, কাটা চিহ্ন, চোখের মধ্যে ক্লিক করলে এটা চোখটা এগারো হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এবারে আমাদের আধার কার্ডের নাম্বারগুলো বসাতে হবে। আর এখানে টিক করে কাটা চিহ্ন থাকলে তাহলে নাম্বারগুলো দেখা যাবে না, হাইড হয়ে যাবে। তাই এখানে আমি আধার নাম্বারটা বসিয়ে দেবো। আমার এখানে আধার কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেছে। এবারে যে সবুজ জায়গায় এই ঘরটা, নীল ঘরটা দেখছো এখানে সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আমাদের ক্লিক করতে হবে। করার পরে মোবাইলে আরেকবার ওটিপি যাবে, সেই ওটিপি ঘরে বসাতে হবে। আমি এখানে সেন্ড ওটিপি এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে টাইমিং উঠবে, টাইমের মধ্যে আমাদের করতে হবে, বসাতে হবে। দেখো এখানে এই ঘরটার মধ্যে এবার আমাদের বসাতে হবে। চোখ চিহ্নটা ক্লিক করলাম, এখানে ওটিপি চলে গেছে একটা, আমি এখানে আবার ওটিপিটা বসিয়ে দিচ্ছি। দেখো আমার ওটিপিটা বসানো হয়ে গেছে। এইবারে আমি কি করব, ভেরিফাই ওটিপিতে আমি ক্লিক করব। আর তোমার যদি ওটিপি না গিয়ে থাকে তাহলে একটা রিসেন্ট ওটিপি করেও আবার ওটিপি নিতে পারবে। তা আমি এখানে আমার ওটিপি চলে এসছে, আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। ঠিক আছে, একটু অপেক্ষা করবে। দেখো আমার কাজ পুরো সাকসেস, মানে এটা চলে আসা মানে কাজ পুরো সাকসেস। এবার এখানে যে দেখছো যেখানে ডাউনলোড পিডিএফ, এই ডাউনলোড পিডিএফে তোমরা ক্লিক করবে। এই পিডিএফটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তোমরা দেখতে পারবে যে তোমরা কী কী ঠিক করলে, কী কী ছবি দিয়েছো, সিগনেচার, তারপর তোমার কী আধার কার্ডের কী দিয়েছো, প্যান কার্ড কী দিয়েছো, সেগুলো সব দেখতে পারবে এই পিডিএফ খুললে। আর পিডিএফটা খুলতে হবে কী করে, এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যেখানে দেখো এখানে কী করতে হবে, এখানে লেখা আছে দেখো, এখানে পিডিএফ খুলতে গেলে পাসওয়ার্ড হচ্ছে ডেট অফ বার্থ। তোমার ফুল ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে, এই যে দিন, মাস আর বছর। তার ডেট অফ বার্থটা আমি বসিয়ে দিচ্ছি পুরো। এখানে কোনো স্পেস হবে না, গায়ে গায়ে হবে, সরি।
এবার আমি দেখো ঠিক করে দিলাম। এবার দেখো পুরো ফটো দুটো লাগিয়েছি, এখানে চলে আসছে, এখানে সিগনেচারটা চলে আসছে, এখানে যা যা করেছি আমি এখানে সব চলে আসবে। ঠিক আছে, সব চলে আসবে। এবার এখানে আমি যে ডকুমেন্টস দিয়েছি সেই ডকুমেন্টসগুলো এখানে শো করবে। দেখো প্যান কার্ড দিয়ে প্যান কার্ড শো করছে এখানে। ঠিক আছে, এইভাবে খুব সহজেই তোমরা কারেকশান করতে পারবে। মোবাইলের মাধ্যমে করতে পারবে, কম্পিউটারে করতে পারবে তোমরা, কিন্তু কোনো সাইবার ক্যাফে তোমাদের যেতে হবে না। ঠিক আছে, অফিসিয়াল সাইডে এসে তোমরা কাজটি করতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ট্যাটাসটা চেক করবে কী করে, যে তোমাদের কাজটা কত পর্যন্ত হয়েছে। তোমরা স্ট্যাটাস চেক করবে কী করে, এখানে দেখো লেখা আছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই যে ফর্মের উপরে এই নাম্বারটাকে তোমাদের কপি করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে নাম্বারটা কপি করে নিচ্ছি, এখানে কপি করে নিলাম। এখান থেকে আমি কেটে চলে যাব, বেরিয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, নতুন করে আবার ঢুকবো। আমি একবারে কেটে দিলাম। যাই হোক, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখো নাও ইওর স্ট্যাটাস, এই যে লাইনটা এখানে আমি টিক করে দেবো, ক্লিক করে দিলাম। এবারে আমরা এই যে এক অ্যাপ্লিকেশন টাইপ আমরা কি করলাম, চেঞ্জ করলাম, তাই তো। এই যে নিউ আর চেঞ্জ, এই প্রথম লাইনটা, কিন্তু এর নিচেটা না, এই যে প্যান নিউ চেঞ্জ এটা করলাম। এবারে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, এখানে আমরা নাম্বারটা বসিয়ে দেবো। এই যে নাম্বারটা পুরো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচাগুলো আছে সেই ক্যাপচাগুলো সঠিকভাবে বসাতে হবে। আমি এখানে ক্যাপচাগুলো বসিয়ে দিচ্ছি। পছন্দ হয়ে গেছে। এবার আমি এখানে সাবমিটে ক্লিক করব। ক্যাপচাটা ভুল হয়েছে, আবার আমি বসাচ্ছি QB5QDU বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। এখানে লেখা আছে প্লিজ এন্টার দ্য অ্যালফাবেট। এখানে দেখা যাচ্ছে সরি নো রেকর্ড ফাউন্ড, মানে আমি যখন সঙ্গে সঙ্গে করলাম, সঙ্গে সঙ্গে হাবিট করে সঙ্গে সঙ্গে দেখার চেষ্টা করছি, এটা হবে না। ঘন্টাখানিক পরে তোমরা দেখবো, চেষ্টা করবা, দেখবো তোমরা দেখতে পারবা, এই জন্য দেখাচ্ছে না। তো আমি যেভাবে দেখালাম এখানে আসবা, এইভাবে এসে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে দেবা, ফর্মের উপরেই লেখা থাকবে। নাম্বারটা বসিয়ে এখানে প্যান নিউ আর চেঞ্জ এটাকে সিলেক্ট করবা। এখানে যা ক্যাপচাটা আছে সেটা এখানে বসিয়ে দিয়ে এখানে সাবমিট করবা, তোমাদের এখানে শো করে দেবে। তোমরা এইভাবে চেক করবে, এবার হয়ে গেলে তোমরা দেখতে পারবে যে হয়ে গেছে কি না। ঠিক আছে, তারপর তোমাদের তো বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। তাই যাই হোক, আজকে পর্যন্ত এখানে শেষ করলাম। আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখো কিন্তু, ঠিক আছে। তা আজকে পর্যন্ত এখানেই শেষ করলাম। আর যদি তোমাদেরকে কোনো যদি অসুবিধা হয় বুঝতে, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সে উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো, কমেন্ট করো। আর সাবস্ক্রাইব বাটনটা আছে লাল রঙের, সেটাকেও ওকে করে রেখো, পাশে বেল আইকনটাকেও ওকে করে দিও। আমি কোনো নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার প্রথমে চলে আসবে। আর তোমাদের যদি কোনো কিছু নতুন ভিডিও দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করো, আমি সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব, যদি আমার চ্যানেলের ভিডিওটা না থাকে। ঠিক আছে, যাই হোক, শেষ করলাম এখানে। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।